আচ্ছা, একটা দেশের স্মৃতি ঠিক কোথায় জমা থাকে বলুন তো? মানে তার জয়ের গল্প, সংগ্রামের ইতিহাস, সেরা সব লেখালেখি, এই সব কিছু? নামটা শুনলে কি মনে হয়? আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর। বেশ ভারী একটা সরকারি নাম, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এই নামের আড়ালে এর দেয়ালের ভেতরে লুকিয়ে আছে আস্ত একটা বাংলাদেশের আত্মা। চলুন না আজ আমরা সবাই মিলে সেই স্মৃতির ভাণ্ডারে একটা ডুব দিই। কখনো কি মনে হয়েছে যে একটা জাতি তার সবচেয়ে দামি সম্পদগুলো, মানে তার মেমোরি, তার গল্প, তার ইতিহাস, এগুলো সব কোথায় রাখে? কোনো গুপ্ত সিন্ধুকে, বা হয়তো কোনো বিশাল জাদুঘরে? উত্তরটা কিন্তু একদম সহজ আর ভীষণ শক্তিশালী। একটা দেশ তার সব কিছু রাখে তার জাতীয় আর্কাইভস আর জাতীয় গ্রন্থাগারে। বলা যায় ঠিক এখানেই একটা দেশের আসল আত্মাটা যত্ন করে রাখা হয়। তো আমাদের আজকের এই সফরে আমরা কি কি দেখব? প্রথমে তো জানব এই স্মৃতি ভাণ্ডার জিনিসটা আসলে কি। এরপর একটু টাইম ট্রাভেল করে এর ইতিহাসটা দেখে আসব। তারপর দেখব এর দুটো মূল পিলার, মানে আর্কাইভস আর লাইব্রেরি কিভাবে কাজ করে, আর সাধারণ মানুষের জন্যই বা এখানে কি কি সুবিধা আছে। আর শেষে দেখব ডিজিটাল যুগে এটা নিজেকে কিভাবে বদলে নিচ্ছে, আর কেনই বা এটা আমাদের সবার জন্যে এতটা ইম্পর্ট্যান্ট। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। ওকে, তো প্রথমেই আসা যাক একদম কোরে। এই যে আমরা বলছি জাতির স্মৃতি ভাণ্ডার, এর মানেটা আসলে কি? চলুন ব্যাপারটাকে একটু সহজ করে বুঝি। খুব সহজ করে বললে এই প্রতিষ্ঠানটার আসলে দুটো প্রধান কাজ। প্রথমটা হলো বাংলাদেশের জন্মলগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত যত সরকারি জরুরি কাগজপত্র আছে সেগুলোকে একদম সুরক্ষিত রাখা। আর দ্বিতীয়টা হলো এই দেশে যত বই ছাপা হয়, যত গবেষণাপত্র বের হয়, তার সবকিছু এক জায়গায় জড়ো করা। মানে একদিকে দেশের অফিসিয়ালি স্মৃতি আর অন্যদিকে দেশের জ্ঞান আর মেধার স্মৃতি, দুটোই এখানে একসাথে আছে। কিন্তু ভাবুন তো, আজকের এই যে বিশাল প্রতিষ্ঠান, এটা তো আর একদিনে গড়ে ওঠেনি, তাই না? এর পেছনের গল্পটা কিন্তু বেশ লম্বা, 100 বছরেরও বেশি পুরনো। চলুন সেই ইতিহাসের পথ ধরেই হেঁটে দেখি এর শেকড়টা ঠিক কোথায় গিয়ে ঠেকেছে। এর গল্পের শুরুটা কিন্তু আজকের বাংলাদেশ থেকে বেশ দূরে, সেই 1891 সালের কলকাতা শহরে। ব্রিটিশ আমলে তখন তৈরি হলো ইম্পেরিয়াল রেকর্ড ডিপার্টমেন্ট। এরপর এলো 1947 সাল, দেশ ভাগ হলো। তখন ওই প্রতিষ্ঠানটাই হয়ে গেল ভারতের জাতীয় আর্কাইভস। এর ঠিক 4 বছর পর 1951 সালে করাচিতেও পাকিস্তানের জন্য একটা ন্যাশনাল আর্কাইভস তৈরি হলো। কিন্তু আমাদের ভাগে কি ছিল? সত্যি বলতে স্বাধীনতার আগে পর্যন্ত ঢাকায় একটা নামমাত্র শাখা ছিল, ব্যাস। ভাবা যায় ওই ছোট্ট একটা অফিস থেকেই কিন্তু